अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व असहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি সাহাবীদের অভ্যাস মুবারক অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা সাহাবীদের কোনো একটি অভ্যাস নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমরা আলোচনার মধ্যে নিয়ে আসছি যে সাহাবা کرامগণের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগ্রহ আর সাহাবা کرامগণের সেই অনুগ্রহকে প্রকাশ করা। যদি কোনো সাহাবীর মাথা এবং শরীরের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মুবারক রাখতেন, তখন লোকদেরকে সাহাবা کرامগণ এটা গর্ব সহকারে বলতেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মুবারক রেখেছিলেন। আল্লাহু আকবার। আরে কেনই বা বলবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেনই গর্ব করবে না? যিনি तमाम নবীদের সরদার, যিনি সকল নবীদের ইমাম, যিনি মেরাজের রাত্রিতে সকল নবীদের ইমামতি করেছেন, তিনি সব নবীদের সর্বশ্রেষ্ঠ নবী। তো সেই নবী যার মাথার উপর হাত রাখবেন, শরীরের উপর হাত রাখবেন, সেই ব্যক্তি কেনই গর্ব করবে না? যে ব্যক্তির ব্যাপারে, যে রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুর রাসূল ইয়াসিন তাহা, তো কেনই গর্ব করবে না? আর সাহাবা کرامগণ কেমন সৌভাগ্যবান ছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করার তারা সৌভাগ্য পেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাত স্পর্শ করার তারা সৌভাগ্য পেয়েছেন। ইমাম বাগাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওয়াহাব এর ব্যাপারে বর্ণনা করেন যে আমাকে ইয়াকুব বিন আব্দুর রহমান আল কারি শুনিয়েছেন যে আমার বাবা আমাকে এবং আব্দুল্লাহকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হলেন। তখন ফাবারাকা আলাইহা ওয়া মাসাহা বিরুসিহিমা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বরকতের দোয়া করলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর ব্যাপারে বললেন হাজা আইজুন। এরপর এরা দুজন যখনই তারা মাথা কী করতো, মাথা মুন্ডাতো, তখন কি হতো, তখন যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত রেখেছিলেন, মাথার যে স্থানে হাত রেখেছিলেন সেখানকার চুল তাড়াতাড়ি উদ্গত হতো অন্য চুলের তুলনায়। নাবাতা মাউদা ইয়াদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবলাল বাকি, অর্থাৎ অন্যান্য চুলের তুলনায় যে স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত রাখতেন সেই হাতের বরকতে সেখানকার চুল দ্রুত উদ্গত হয়ে যেত। হযরত আব্দুল্লাহ বিন বিসর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ব্যাপারে বয়ান করেন যে আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারক আমার মাথার উপর রেখে বললেন, এই যুবক এক কারণ অর্থাৎ 100 বছর জীবিত থাকবে। আল্লাহু আকবার। আর তার চেহারার উপর একটা তিল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর মৃত্যু ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ এই তিল শেষ না হয়ে যায়। আল্লাহু আকবার। তো যখন তার বছর 100 বছর হয়ে গেল, চেহারা একদম সাদা হয়ে গেল, তিলের কালারটাও শেষ হয়ে গেল, তখন তার মৃত্যু হয়। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলে দিলেন যে 100 বছর জীবিত থাকবে, সে 100 বছর জীবিত থেকেছে। এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা। আল হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেছেন, ও দেহেন जिसको सब कुन की कुंजी कहे उनकी नाफिज হুকুমত পে লাখো সালাম। হযরত সাবিত বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্ত গোলাম এর বর্ণনা রয়েছে যে আমি তার দাড়িকে সাদা
এবং মাথার চুলকে কালো দেখে জিজ্ঞাসা করলাম, আপনার মাথার চুল সাদা হয় না কেন? তখন তিনি বললেন যে আমার মাথার চুল কখনো সাদা হবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার উপর হাত রেখেছিলেন। তো সাহাবীর মাথার উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত লাগার কারণে মাথার চুল সাদা হচ্ছে না। আর সাহাবীগণ এই নেয়ামতকে প্রকাশ করছেন, এই অনুগ্রহকে প্রকাশ করছেন মানুষের সামনে। আর এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মাথা থেকে পা পর্যন্ত মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুজিজা দেখুন, যে হাত স্পর্শ করছেন, মাথার চুল সাদা হচ্ছে না। আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, बर के अंगूष्ठे नबी चमकी थी उस पर एक बार, बर के अंगूष्ठे नबी चमकी थी उस पर एक बार, आज तक है सीने महमे निशाने सोख्ता। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে একবার চন্দ্রের দিকে ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। সূর্যকে ইশারা করেছেন, ডুবন্ত সূর্য সাথে সাথে উদয় হয়েছে। আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে রয়েছে যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমি অসুস্থ হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শুশ্রূষার জন্য তশরিফ নিয়ে আসলেন। আমি সে সময় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ফাতাওয়াদ্দা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওয়াসাব্বা আলা মিন ওযুইহি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওযুর পানি আমার মুখের উপরে কি করলেন? ছিটকে দিলেন। তখনই আমার হুশ চলে আসলো, তখনই আমার জ্ঞান ফিরে চলে আসলো। আল্লাহু আকবার। দেখুন, একজন সাহাবী অজ্ঞান হয়ে গিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওযুর পানি একটু ছিটকে দিলেন, ছিটকে দেওয়ার কারণে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসলো। মুহাদ্দিস আবু ইয়ালা হাসান সনদের সাথে ইমাম আবু ইয়াহইয়াল কালামি থেকে বর্ণনা করেন যে আমি হযরত মিকদাম বিন মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মসজিদে উপস্থিত হলাম এবং আরজ করলাম, হে আবু করিমা, লোকেরা বলে যে তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করেছো। তখন তিনি বললেন যে লাকাদ রাআইতু, আমি অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করার সৌভাগ্য পেয়েছি। আমার এটা মনে রয়েছে যে আমি আমার চাচার সাথে যাচ্ছিলাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কান ধরলেন আর চাচাকে বললেন, তুমি জানো এই বাচ্চা নিজের মা এবং বাবাকে স্মরণ করে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীদের প্রতি এই যে শফকাত, দয়া, অনুগ্রহ করতেন, স্নেহ করতেন, এই সাহাবা কেরামগণ সেটা প্রকাশ করতেন। হাদিসের মধ্যে লেখা আছে, বুখারী শরীফের মধ্যে লেখা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কান ধরেছেন। আল্লাহু আকবার। ওই সাহাবীর প্রতি কুরবান যান যে এই রহমতপূর্ণ হাত, ওই রহমতপূর্ণ হাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দ্বারা স্পর্শ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ব্যাপারে বর্ণনা করছেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইয়ামানের কাজী বানিয়ে পাঠালেন, তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবআসানি ওয়া আনা রাজুলুন হাদিসুস সিন ওয়া লাইসা লি ইলমুন, আপনি আমাকে কাজী বানিয়ে পাঠাচ্ছেন অথচ আমি এখন নবযুবক, আমার ফায়সালা করার অভিজ্ঞতা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আবেদন শুনলেন, তখন আমার বুকের মধ্যে হাত রেখে দিলেন। আল্লাহু আকবার। আর দোয়া দিলেন, আল্লাহ তোমার জুবানকে অটল রাখুক, আল্লাহ তোমার জুবানকে, আল্লাহ তোমার জিহ্বাকে অটল রাখুক আর তোমার অন্তরকে দিক নির্দেশনা দিক। হাদিসের মধ্যে আছে, ফাদারাবা সাদরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুকের উপরে হাত রাখলেন। ওয়াকালা ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াসবুতু লিসানাকা ওয়া ইয়াহদি কলবাকা। এরপর থেকে আমার অবস্থা এমন ছিল, আমি যখন কোনো দুইজন ব্যক্তির মাঝে ফয়সালা করতাম তখন আমি কখনো পেরেশান হতাম না। আর একটা ঘটনাও আছে তো, যে একবার কি হলো, দুজন লোক মুসাফির ছিল, তাদের কাছে একজনের কাছে 5টা রুটি আর একজনের কাছে 3টা রুটি। তো তারা খেতে বসেছে, হঠাৎ করে আরেকজন লোক চলে আসলো। তো তারা তাকে বসিয়ে দিল আর বলল, আমাদের সাথে আপনি আহার করুন, খাবার খান। কিন্তু যে এসেছে তার কাছে কোনো রুটি ছিল না। রুটি একজনের কাছে 5টা, একজনের কাছে 3টা, 5 3 8, আর লোক কজন? 3 জন। তো এরা চিন্তা করলো, আচ্ছা ঠিক এক কাজ করি, 8টা রুটিকে আমরা কি করব, প্রত্যেকটা রুটিকে 3 টুকরা করব। তখন
তিরিকে 3 8টা 24টা টুকরো হবে। 24টা টুকরো যখন হয়ে গেল তো 8টা করে টুকরো সবাই নিয়ে খেয়ে ফেললো। তো যে লোকটা রুটি ছিল না সে যখন খেয়ে ফেললো, যাওয়ার সময় তাদেরকে 8 দিরহাম দিয়ে চলে গেল যে তোমরা তোমাদের মধ্যে বন্টন করে নিও, আর লোকটা চলে গেল। এখন দুইজনের মাঝে যার বেশি রুটি ছিল সে বলল আমি ঠিক আছে, আমি 5 দিরহাম নিব আর তোমাকে 3 দিরহাম দিচ্ছি। কিন্তু ওই লোক মানছে না, সে বলছে না আমরা বরাবর নিব, 4 দিরহাম করে নেব। এখন এই যে বিচারটা, এরা দুজন মিলে আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন আর বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি ফয়সালা করে দিন, আমাদের মাঝে এই বিষয়ে ফয়সালা করে দিন। তো বলে কী ফয়সালা করব? যে ইনি 5 দিরহাম নিয়ে নিচ্ছে আর আমাকে 3 দিরহাম দিচ্ছে, আমি চাচ্ছি যেন আমাকে যেন সমান দিরহাম দেওয়া হয়। সে 4 দিরহাম নেবে, আমি 4 দিরহাম নেব। বলে আচ্ছা, বলে পুরো ঘটনাটা বলো। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুনলেন তখন বললেন যে সে তো তোমাকে 2 দিরহাম বেশি দিচ্ছে, তার তো উচিত ছিল 1 দিরহাম তোমাকে দেওয়া, আর সে 7 দিরহাম নিজের কাছে রাখবে। সে বলল কীভাবে ইয়া আমিরুল মুমিনিন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন, দেখো তোমার কাছে কয়টা রুটি ছিল? বলছে আমার কাছে 3টা রুটি ছিল। তোমার রুটির কয়টা টুকরা হয়েছে? 8টা টুকরা, 9টা টুকরা হয়েছে। একটা রুটি 3টা করে টুকরা করেছিলে, তো তোমার কাছে 3টা রুটি ছিল, 3 তিরিকা 9, আর তুমি খেয়েছো 8টা টুকরা। তো তুমি তোমার ভাগটা 8টা টুকরা খেয়ে নিছো, একটা টুকরা বাকি ছিল, একটা টুকরার অংশটা ওই যে মুসাফির যে এসেছিল সে খেয়েছে। আর তোমার কয়টা রুটি ছিল? বলে 5টা রুটি, একটা করে টুকরা করেছিল, 3টা করে, 5 তিরিকে 15, 3 5 15, 15টা টুকরো। তো তুমি কয়টা খেয়েছো? বলে 8টা খেয়েছি। বাকি কয়টা? 7টা ছিল, 7টা টুকরো ওই মুসাফির খেয়েছে। তো তোমার ভাগের 7টা সে খেয়েছে, তোমার ভাগটা খেয়েছে একটা। তো তিনি 8 দিরহাম দিয়েছেন, তো এর ভাগ থেকে 7টা টুকরা খেয়েছে, এজন্য 7 দিরহাম সে পাবে। আর তোমার অংশ থেকে 1 টুকরা সে খেয়েছে ওই মুসাফির, এজন্য তুমি 1 দিরহাম পাবে। আল্লাহু আকবার! এমন চমৎকার সমাধান দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তারা দুজনই হতবাক হয়ে গেল। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা এমন ইলম দান করেছিলেন, আর কেনই বা এমন ইলম হবে না, যার ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি ইলমের শহর এবং আলী তার দরজা। আল্লাহু আকবার! হযরত আব্দুর রহমান বিন আবু আইয়ুব ইয়ালা থেকে বর্ণিত যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমের দিন ঠান্ডার কাপড় পরে নিতেন, আর ঠান্ডার দিন গরমেরও কাপড় পরে নিতেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তো তখন তিনি বললেন যে খায়বার যুদ্ধের সময় যখন আমাকে ডাকা হলো আর আমার চোখে সমস্যা ছিল, চোখ উঠে গিয়েছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের মধ্যে কি করলেন? নিজের লোয়াবে দাহান থুতু মোবারক লাগিয়ে দিলেন আর দোয়া দিলেন যে হে আল্লাহ, এর থেকে গরম এবং ঠান্ডাকে দূর করে দাও। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করেছিলেন, তখন থেকে আমার কোনো গরম এবং শীত অনুভূত হয় না। আল্লাহু আকবার! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করে দেন সে দোয়া কবুল হয়ে যায়। वो दहन जिसको सब कुन की कुंजी कहे, उनकी नाफिज हुकूमत पर लाखों सलाम। ইমাম মুহাম্মদ বিন শিহাব জাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাকে হযরত আব্দুল্লাহ বিন সালাবা বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মক্কা বিজয়ের বছর হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চেহারার উপর হাত বুলিয়েছিলেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ মাসাহা ওয়াজহাহু আমাল ফাতহি। ইয়াজিদ বিন আবি উবাইদ বলেন যে আমি হযরত সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জঙ্ঘার উপর একটি দাগ দেখলাম। তখন জিজ্ঞাসা করলাম, হে আবু সালমা, এটা কিসের দাগ? বলতে লাগলেন যে খায়বার যুদ্ধের সময় আমার তীর লেগেছিল। তখন লোকেরা বলতে শুরু করলো যে আবু সালমা শহীদ হয়ে গেছে। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলাম, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার থুতু মোবারক নিয়ে আমার ওই জঙ্ঘার মধ্যে লাগিয়ে দিলেন। এরপর থেকে আজ পর্যন্ত আমার কষ্ট অনুভূত হয়নি। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ নববীর পাশে একটি খেজুরের বাগান ছিল, আর সেটার মধ্যে বীরে হা নামক একটি কূপ ছিল। তো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়্যিবুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাগানের কাছে তশরিফ নিয়ে যেতেন আর ওই কূপ থেকে পানি পান করতেন। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
মসজিদে নববীর সামনে একটি খেজুরের বাগান ছিল, আর তার মধ্যে একটা কূপ ছিল, আর কূপের নাম ছিল হা। তো কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদ খুলুহা ওয়া ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়্যিবুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, ওই বাগানে যেতেন এবং বাগানে গিয়ে ওই বীরে হা থেকে ওই পানি পান করতেন। যখন এই আয়াতে করিমা নাজিল হলো, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ পর্যন্ত পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দনীয় বস্তু আল্লাহ তাআলার পথে ব্যয় করবে না। তখন সাহাবী বলছেন যে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাচ্ছি আমার পছন্দনীয় কূপ আমি সদকা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার পথেটা যেখানে ইচ্ছা সেখানে কি করতে পারেন, কাজে লাগাতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সেটা তোমার কাছে রাখো এবং তোমার আত্মীয় স্বজনদের মধ্যে সেটা খরচ করো। আল্লাহু আকবার। দেখুন মাদিনী ছেড়ার দর্শকবৃন্দ, সাহাবা কেরামের কেমন কোরআনের উপর আমল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেমন ভালোবাসা ছিল। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে কোরআন শোনাও। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কি যোগ্যতা, আপনার অন্তরে কোরআন নাজিল হয়েছে, আমি আপনাকে শোনাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, কিন্তু আমি পছন্দ করি যেন আমি অন্যের কাছ থেকে কোরআন শুনি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোরআন শোনানোর হুকুম দিলেন, তখন আমি সূরাতুন নিসার তিলাওয়াত করলাম। কাজে যখনই এই আয়াতে পৌঁছাতাম, সেটা কেমন সময় হবে যখন আমরা উম্মতেরা সাক্ষী আনব, আর আমি তোমাদেরকে সকল লোকদের উপর সাক্ষী বানিয়ে দিব। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলেছেন যে বদরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পুরস্কার স্বরূপ আবু জেহেলের তরবারি দিলেন, কেননা সেই সাহাবী তার মাথা শরীর থেকে পৃথক করেছিলেন। হযরত শফিক বিন সালামা বর্ণনা করেন, একবার হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে খুতবাকালীন বললেন, আল্লাহর কসম, আমি ৭০ থেকে অধিক কোরআনের সূরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুবান মুবারক থেকে শুনেছি। আল্লাহু আকবার। কতই না সৌভাগ্যবান সেই সাহাবী যে নিজের কান দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে নির্গত হওয়া কোরআনের তিলাওয়াত তিনি শ্রবণ করেছেন আর আমাদেরকে প্রকাশও করেছেন। তিনি বলেছেন, ওয়াল্লাহি লাকাদ আখাযতু মিন ফাইয়ি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা'দা ৭০, যে আমি ৭০-এর চেয়ে অধিক সূরা তিলাওয়াত শুনেছি। আল্লাহু আকবার। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার ফুফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার তৈরি করলেন আর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আকাঙ্ক্ষা আপনি আমার ঘরে এসে খাবার গ্রহণ করবেন এবং নামাজ আদায় করবেন। আল্লাহু আকবার। কেমন সৌভাগ্যবান সেই সাহাবী, মহিলা সাহাবী, যার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছেন, আর সেই সাহাবী বলছেন, আপনি আমার ঘরে তাশরিফ নিয়ে আসুন। তখন ওই সাহাবিয়াত কী করলেন, ঘরের একটা কর্নারকে পরিষ্কার করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নামাজ আদায় করলেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করলাম। আল্লাহু আকবার। কেমন সৌভাগ্যবান যার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার চোখে কষ্ট অনুভূত হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শুশ্রূষা করার জন্য তাশরিফ নিয়ে আসলেন। তোমাদের চ্যানেল দর্শক, কিন্তু আমরাও আমাদের যদি প্রতিবেশীদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায়, আমরা তার ইয়াদত করার জন্য যেন যাই। ইয়াদত করার মধ্যেও সওয়াব রয়েছে এবং মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুকাররমায় অসুস্থ হলে তখন বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শুশ্রূষার জন্য আগমন করেছিলেন এবং নিজের পবিত্র হাত আমার চেহারা, আমার বুক এবং পেটের উপর রেখেছিলেন। ও ওয়াদা ইয়াদাহু আলা জাবহাতি সুম্মা মাসাহা সদরি ওয়া বাতানি। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করলেন, আল্লাহুম্মা ইশফি সাআদ আও ইতমাম্মা লাহু হিজরাহ, হে আল্লাহ, সাদকে শিফা দাও আর তাকে পরিপূর্ণ হিজরত দান করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই সাহাবী কতই না সৌভাগ্যবান যার শুশ্রূষা করার জন্য রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন আর দোয়া করেছেন। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আমাদেরকে এই সুন্নতের উপরও আমল করা উচিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাত করতেন সাহাবা کرامগণের। তো আমাদেরও যদি সমাজে কেউ অসুস্থ হয়ে যায়, আমরাও ইয়াদাত করার জন্য যাই। হযরত উম্মে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি হাবশার ভূমি থেকে ফিরে আসলাম। আমি ছোট বাচ্চা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা ডোরা কাটা লেবাস পরিধান করালেন, যে ডোরা কাটার ছাপ ছিল সেই লেবাস দিলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাপড়ের উপর হাত বুলিয়ে দিলেন আর বললেন, এটা খুবই সুন্দর। আল্লাহু আকবার। তাবরানি, বাইহাকি এবং ইবনে শাহিন হযরত কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি উহুদ যুদ্ধের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করছিলাম। রক্ষা করতে গিয়ে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারার সামনে নিজের চেহারাকে করে ফেললাম। তখন একদিক থেকে একটি তীর আসলো আর আমার চোখের মধ্যে বিদ্ধ হয়ে গেল, যার কারণে আমার চোখ বাইরে বেরিয়ে পড়লো আর আমার হাতে চলে আসলো। আমি হাতে ওই চোখটাকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলাম। রাসূল করিম যখন সেটা দেখলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। এরপর আমার জন্য এই দোয়া করলেন, হে আল্লাহ, যেভাবে কাতাদা তোমার নবীর চেহারাকে রক্ষা করেছে, তুমি তার চোখকে সুন্দর করে দাও, আরও দৃষ্টিশক্তি করে দাও, তার দৃষ্টিশক্তিকে আরও বাড়িয়ে দাও। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, নিজের থুতু মোবারক লাগিয়ে ওই হাত দ্বারা চোখটাকে লাগিয়ে দিলেন। তিনি বলেন, যার চোখ লাগিয়ে দিয়েছিলেন তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাত দ্বারা আমার চোখ লাগিয়ে দিয়েছিলেন, সেই চোখ আরও আমার সুন্দর হয়ে গিয়েছিল আর আমি সেই চোখ দ্বারা আরও বেশি দেখতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমল ছিল যে বাচ্চাদের মাথার উপর, গালের উপর তার স্নেহের হাত বুলাতেন। আর যে বাচ্চাদের এই বরকত নসিব হতো, তারা অন্য বাচ্চাদের চেয়ে তারা মুমতাজ, অন্য বাচ্চাদের তুলনায় তারা অনন্য হয়ে যেত। ইমাম সাম্মাক থেকে বর্ণিত যে হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন, তখন আমাদের গালের উপরে হাত মোবারক বুলালেন। একদিন তিনি অতিক্রম করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামাসাহা খাদ্দি, আমার গাল মোবারকে হাত বুলালেন। ফাকান আল খাদ্দুল্লাদি মাসাহাউ আহসান, তো যে গালের মধ্যে তিনি হাত বুলিয়েছিলেন সেটা আরও অধিক সুন্দর হয়ে গেল। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এগুলো ছিল মোজেজা। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপাদমস্তক, মাথা থেকে পা পর্যন্ত মুজিজা বানিয়ে পাঠিয়েছিলেন, যার কারণে এরকম হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জীবনে ধারণ করার আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।